বোনরা শোনেন, ভাইরাও শোনেন। সুমাইয়া স্বাধীন কখন স্বাধীন? যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে বলেন? তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা, হাত পা বাধা, হাত পা বের করার কোনো অপশন নাই, বাধা আছে। এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জেহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে দিচ্ছে। আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয়, হয় না? একটা থুতুতে অনেক কিছু হয়। এক থুতুতে ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। এক থুতুতেই ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জেহেলের মুখে। এবার আবু জেহেল কি করেছে শুনেন। আবু জেহেল তার কাছে একটা বর্ষা ছিল, বর্ষা চেনা যায়, বর্ষা সামনের অংশ চোখা, এটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। ব্যথা অনুভব করলেন না? আমি জানি করেন নাই, কারণ সুমাইয়া আপনার কেউ না। সুমাইয়া আপনার কেউ না। সুমাইয়া আমার বোন না, সুমাইয়া আমার স্ত্রী না, সুমাইয়া আমার মা না, সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না। এই কারণে আমাদের আঘাত লাগে নাই। যদি আমাদের এই দেহটা যে অবশ, আমাদের উম্মার যে দেহটা যে অবশ, এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই।